আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, আজ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য। 2-4 মিনিট। আমরা সকলে অবগত আছি, গতকাল বিকেলবেলায় ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা ঘটে গেল বিমানে, এই দুর্ঘটনার জন্য আমরা সকলেই অনুতপ্ত, সকলে আমরা মর্মাহত। এই দেশের এই ক্রান্তি লগ্নেই এই যে দুর্ঘটনা হলো, আমাদের সকলের হৃদয়টাকে নাড়া দিছে। ছোট ছোট অনেক বাচ্চারা ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দান করে। আর যারা এখন চিকিৎসা অবস্থায় হসপিটালে বেডে শুয়ে আছে, আল্লাহ তাআলা যাতে তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে এবং তাদের মাতা পিতার বুকে যাতে আল্লাহ তাআলা তাদেরকে ফিরিয়ে দেয়, মাতা পিতা যাতে তাদেরকে ফিরিয়ে পায়, আল্লাহ তাআলা যাতে তাদের উপর দয়া করে, ইহসান করে। আমরা সকলেই দোয়া করব। আর দেশের যেই অবস্থা, এই অবস্থা চলতে থাকলে আমাদের দেশের কী অবস্থা হবে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা দেশটাকে শান্তিতে রাখুক, সুশৃঙ্খল রাখুক। আমরা যাতে সকলেই ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে থাকতে পারি, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি যাতে আমাদের দেশে না হয়। আর একটা জিনিস খুবই মর্মাহত হয়েছে আর একটা দৃশ্য দেখে। রাত যখন 3টা বাজে, 3টায় তখন নাকি লাশ গুম করা হচ্ছে। আমার কথা হলো, মানুষ মারা গেছে, অনেক ছাত্র মারা গেছে, অনেক ছাত্রছাত্রী মারা গেছে, তাদের লাশ কেন গুম করা হবে? আমার প্রশ্ন, লাশ কেন গুম করা হবে? একটা মানুষ তার মাতা পিতা, তার বাচ্চাটা মরা মুখটাও দেখতে পায় না অনেকেই। যদি তাদের মাতা পিতার মরা মুখ, ছেলেমেয়ের মরা মুখ দেখতো, তারপরে একটু শান্তি পেত। আমার কথা হচ্ছে যে লাশ কেন গুম করা হবে? এই অবস্থা চলতে থাকলে আমাদের দেশের কী অবস্থা হবে? আমরা সকলে শান্তি চাই, আমরা সকলে শান্তিতে থাকতে চাই। বাংলাদেশটা শান্তির একটা দেশ হিসেবে আমরা বিশ্ববাসীর কাছে পরিচয় দিতে চাই। আমাদের কথা হলো, লাশ কেন গুম হবে? আমার লাশ, আপনার লাশ, আমার ছেলের লাশ, আমার মেয়ের লাশ কেন গুম করা হবে? সমস্যা কোথায়? লাশটা গুম করার কথা না। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ইসলামিক অমানবিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজতে রাখুক।